কি হয়েছে? কিছু হয়নি। কেন? ট্রেনের খাবার আগের বার যেরকম ভাবে ঠকলাম তোরকম করে ঠকতে চাই না, কারণ জীবনে প্রথমবার ট্রেন দাঁড়িয়ে আছে আর আমরা দেরি করে এসেছি। আমাদের প্রচুর সিট, এইটা ওইটা 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 বিওয়ান। খুব ফালতু কথা বলছে, কত কাজের কথা তো বলছে না। গুড মর্নিং ডিডি স্কোয়াড, আশা করি সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। গতকালের ব্লগের শুরুতেই সরি দিয়ে স্টার্ট করছি, মানে বুঝতে পারছো, ব্লগ শেষ করছি ঘুমের চোখে, ব্লগ শুরুও করছি ঘুমেরই চোখে। মানে এই কানেরটা বাংলাদেশ থেকে আমাকে আমার যেটা পাঠিয়েছে, যেটা আমি কানে পড়ে থাকি আর কি। আর কি বলে, আজকের এপিসোডটা একটু অন্যরকম, বিকজ আজকে এই এপিসোডে তোমাদের সাথে আবার কিছু ফানি মোমেন্ট শেয়ার করব। এটা বেসিক্যালি একটা এক্সপ্লোরিং ব্লগ হতে চলছে, তো তার জন্য ফুল ব্লগটা ওয়াচ করো। আর যারা যারা ডোরিস ডায়েরিতে নতুন তারা চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। আর যারা স্টকার আছো তারা এরকম করেই ডোরির ভিডিও স্টক করতে থাকো। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ইজ রোহি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আমার কাছে এখন রয়েছে ওয়াটার, আর এর মধ্যে আছে পেস্তা, আমন্ড, কাজু, কিশমিশ সব কিছু। এই জলটা আমি খাই, দেন তারপর ভেজানো ড্রাই ফ্রুটসগুলো খাই। আমি ড্রাই ফ্রুটস এমনি অনেক খাই, কিন্তু এইটা কিছুদিন ধরে আমার মা আমার উপর অ্যাপ্লাই করছে। এটা খেলে নাকি কি হয়, হার্ট ভালো থাকে। সো বলটা খা, জীবনেও মানুষ হবে না। একটা জিনিস দেখবে, এই দেখো হাতে পায়ে লোম নেই, সব লোম টাইটটা দিছি। মানে কালকে একটা দিদি এসেছিল ওয়্যাক্স করতে, তো আমি ওয়্যাক্স করাচ্ছিলাম তো আমি দিদিটাকে বললাম যে ওর হাতে একটুখানি অ্যাপ্লাই করে টানো তো। দিয়ে এইখানে অ্যাপ্লাই করে টেনে দিয়েছে, দিয়ে অর্ধেক এখানে এতটা লোম মতন ফাঁকা হয়ে গেছে। তো এতটা লোম যখন ফাঁকা হয়ে গেছে তখন ওকে ফুল হাতেই ওয়্যাক্স করতে হবে, তো সেই জন্য ও পুরো হাতেই ওয়্যাক্স করেছে। প্ল্যানটা কেমন বলো? আমি তো ভেবেইছিলাম ওর হাতে যা জঙ্গলিদের মতন গায়ে হাত পায়ের লোম, তো আমি ভেবেইছিলাম যে আমি ওর গায়ে হাত পায়ের লোমগুলো ক্লিন করবো। সো যাই হোক, এবার কাজের কথায় আসি। একটা কমেন্টস পড়ে শোনাই, কমেন্টসটা আমার ভীষণ কিউট লেগেছে, সেই জন্য পড়ে শোনাচ্ছি। একটা বোন আমাকে টেক্সট করেছে কালকে রাত্রি 11:47, লিখেছে, দিদি যখন তুমি আরেকটু বেশি সাবস্ক্রাইবার হয়ে যাবে, তুমি যখন আরও একটু বড়লোকস হয়ে যাবে, তখন আমাকে অ্যাডাপ্ট করে নিও প্লিজ। কিছু চাই না, শুধু 3 বেলা 3 মুঠো খেতে দিও। এর পরিবর্তে আমাকে যা যা কাজ করতে হয় আমি তাই করে দেবো, শুধু তোমাকে সামনাসামনি দেখতে পাবো, এটাই অনেক। রোজ মেট্রো থেকে বেরিয়ে স্ক্রিনটার সামনে দাঁড়িয়ে থাকি, তোমার ভিডিও ক্লিপ দেখি, দেন অফিস ঢুকি। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে অ্যাডাপ্ট করতেই পারি, কিন্তু এই যে একে দেখছো, এই হিংসুটাটাকে, এ তোমাকে একদমই আমার কাছে থাকতে দেবে না, বুঝতে পেরেছ? ও হচ্ছে মোস্ট হিংসুটে পার্সন আমার জীবনে। এটা আমার বাচ্চা, এটা আমার লুলু বাচ্চা। লুলু দেখেছো লুলুটাকে? এটা আমার লুলু খায়, তোমার লুলু বাচ্চা। তো তোমাকে আমি অ্যাডাপ্ট করতেই পারি, কিন্তু মনটা ফর্সা, তো আমাকে ফর্সা লাগছে। মনটা ফর্সা, তোকে কালো নাকি? ও রেড মন। তো আমি তোমাকে অ্যাডাপ্ট করতেই পারি, কিন্তু এই যে একে দেখছো, তোমাকে মেরে মাথা মুন্ডু ফাটিয়ে দেবে।
মানে বাচ্চাটা বড়টা বলেছে যে তুমি আমাকে অ্যাডাপ্ট করো প্লিজ। আমি তোমাকে অ্যাডাপ্ট করতেই পারি, চলেই এসে। আমার মা আমাকে এমনি নিবেদিতা বলে, কারণ আমার মধ্যে এইরকম ব্যাপার আছে আর কি। মানে মানুষকে দেখতে পেলে ঘরে ধরে টেনে নিয়ে চলে আসি। বাড়িতে ভালো রান্না হলে পাড়ার সবাইকে ছোটবেলায় ইনভাইট করে দিতাম। তো আমার এরকম ব্যাপার আছে। একদিন আমাকে বলছে, আমি আগে ভাবতাম দক্ষিণেশ্বর বিদেশ। সেটা অনেক ছোটবেলার কথা বলেছি, অনেক ছোটবেলা। তখন আমার কি ভাবতে, কালকে কি যেন বললো একটা, আমি ভাবতাম যে পিজার অনেক দাম। হ্যাঁ, পিৎজার প্রচুর দাম, পিৎজা শুধু বড় লোকরা খায়। আরে বড়লোক গরিবের ব্যাপারটা মানে, আমার মা আমাকে ছোট থেকেই ভাত ডাল আলু ভাজা দুধ ভাত এসব খাইয়েছে। আমাকেও ছোটবেলা থেকে পিজা পিজা এগুলো আমি মানে কখন আমি পিজাটা খেয়েছি খুব ভালো করে এই ইয়ার থেকে। আর যখন প্রফেশনে ঢুকি 4 বছর আগে, তখন টেস্ট করেছি ব্যাস। তার আগে ওইভাবে পিজা কখনো ট্রাই করি না। যেটা আমি ট্রাই করিনি ভাই আমি কেন বলতে যাবো, তাই না? তো যাই হোক, এখন আমার অনেক কাজ রয়েছে। এখন আমি একটা হেয়ার কেয়ার করবো, কিন্তু এই হেয়ার কেয়ারটা কিন্তু আমি আমার লং ব্লগে দেব না, কারণ লং ব্লগে এই হেয়ার কেয়ারটা অনেকবার এসছে। তো দ্যাটস ওয়াই আমি যেই হেয়ার কেয়ারটা করবো সেই হেয়ার কেয়ারটা কিন্তু আমি আমার শর্টসে আপলোড করব। তো আমি কিন্তু লং ব্লগে দেবো না, প্রথমত। আর দ্বিতীয়ত আরেকটা কথা বলে রাখি, কালকে আমাকে একটা বোন আমাকে টেক্সট করেছিল যে দিদি তোমার জন্য আমি অনেক ঝগড়া করছি একজনের সাথে, একটা মডেলের সাথে। আমি জানি না সেই মডেলটা আমার ব্লগ দেখছো কিনা, যদি দেখে থাকো, সে একটা কমেন্ট পাস করেছে যে ডোরির কাছে একটা ফটোগ্রাফাররা আছে, ভিডিও ফটো করে দেয়, সেই জন্য ডোরিদির ভিডিও ফটো ভাইরাল যায়। শোনো, তোমাকে একটা কথা বলে রাখি, তুমি আমার ইনস্টাগ্রামে বা তুমি আমার ইউটিউবে একটু স্ক্রোল করে ওপরের দিকে উঠো, বা ফেসবুকে তুমি দেখো ডোরির ভিডিও এখনের চাইতে তখনের ভিডিও আরও বেশি ভাইরাল ছিল, প্রথমত। আর আমি জানি না যে তুমি আমার থেকে সিনিয়র কিনা বা জুনিয়র কিনা। যদি তুমি আমার থেকে জুনিয়র হয়ে থাকো, তাহলে ডোরি নামের পাশে তোমাকে সম্বোধন করে একটা দিদি বলাটা উচিত ছিল, কারণ বয়সের চেয়েও আমি প্রফেশনের ক্ষেত্রে তোমার থেকে অন্তত বড়, হোপফুলি, যদি তুমি আমার থেকে ছোট হয়ে থাকো। কারণ যারা আমার থেকে বড় আছো তারা কোনোদিনই এরকম মন্তব্য করবে না। যারা জুনিয়র তারাই এরকম মন্তব্য করো, অনেক মন্তব্য কানে আসে। তো আমি এসবে মাথা ঘামাই না, কারণ আমি মনে করি যত উঁচুতে উঠবো তত এরকম অনেক ছোটোখাটো মানুষরা আমার বিষয়ে এরকম মন্তব্য করতেই থাকবে। কারণ বাজে মন্তব্য করার জন্য জিভটাই যথেষ্ট, আর প্রশংসা করার জন্য হৃদয় থাকতে হয়, হৃদয়। যাই হোক, যেটা সবার থাকে না। তো তুমি একটু ইনস্টাগ্রামটা স্ক্রোল করে নেক্সট মানে আজ থেকে 2-1 বছর আগের ভিডিওগুলো চেক করো, ঠিক আছে? আর সেই ভিডিওগুলো দেখো, এখনের চাইতে সেই ভিডিওগুলো ঢের ভাইরাল। আর ভাইরাল হবার খেলায় তোমরা নেমেছো, আমরা অন্তত না। আর আমি যদি মানুষের থেকে কিছু নিয়ে থাকি, তাহলে দ্বিগুণ কোনো মানুষকে দিয়ে থাকি। এই বিষয়টা আমি সবসময় করে থাকি। তাই কি পেলাম কি দিলাম এই প্রসঙ্গে আমি কোনো দিনই মাতামাতি করি না। এই প্রসঙ্গে মাতামাতি করতে তোমরা আমাকে প্রতি মুহূর্তে বাধ্য করো। কিছু জন বলো সুনিতাকে আমি ইউজ করছি, আমাকে ফটো তুলে দেয় বলে। আমার না কোনো দরকার নেই সুনিতাকে ইউজ করার, ট্রাস্ট মি। ইন্ডাস্ট্রিতে এরকম অনেক ফটোগ্রাফার আছে যারা ডোরির সাথে কাজ করবে বলে বসে আছে। এত বড় বড় কথা বলছি, কারণ বড় কথা আমি একটু কম বলি, কিন্তু যখন বলি একটু বেশি হয়ে যায় আর কি। যাই হোক, ইন্ডাস্ট্রিতে এরকম অনেক ফটোগ্রাফার আছে, মেসেঞ্জার ইনস্টাগ্রাম খুলে দেখিয়ে দিতে পারি যে কতজন কাজ করবে বলে টেক্সট করে। কিন্তু আমি এক্সপ্লোর করে কাজ করতে পছন্দ করি না, প্রথম থেকেই পছন্দ করি না। কারণ আজকে এই ফটোগ্রাফার, কালকে পার্সোনাল শ্যুটের কথা বলছি, আজকে এই ফটোগ্রাফার কালকে ওই ফটোগ্রাফার, একদমই পছন্দ করি না যে এক্সপ্লোর করে কাজ করতে। তাই ডিসিশনটা আমি প্রথম থেকেই লাইফে এন্ড করে দিয়েছি যে আমি কোনো ফটোগ্রাফারের সাথে কাজ করব না। কিন্তু আমার সাথে যে কাজ করবে সে প্রচুর মডেলের সাথে কাজ করতে পারে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার সাথে কাজ করা মানুষগুলো যদি অন্য কারোর সাথে কাজ না করে, সেটা নিশ্চয়ই আমার ফল্ট নয়, বা আমি ওদেরকে শিখিয়ে দিইনি যে তোরা কেন অন্য কারোর সাথে কাজ করিস না, বা তোরা কেন অন্য কারোর ফটো পোস্ট করিস না। এটা আমি ওদেরকে শিখিয়ে দিইনি, এটা যে যার মানুষের নিজস্ব ডিসিশন। আর সুনির সাথে আমার ভালো বন্ডিং, ওকে আমি সমস্ত কাজ রেফার করি, ও আমাকে ভালোবাসে, তো সেই জন্য ওর সাথে আমার বন্ডিংটা ভালো বলে সেজন্য আমার কাজ করে। এমনি তো করে না। বিষয়গুলো একটু খুঁটিয়ে ভেবো, আর নয়তো নোংরাভাবে ভেবো না, কেমন? তো
এখন আমি আমার স্কিন হেয়ার কেয়ারটা করবো, আর হেয়ার কেয়ারটা আমি আমার শর্টসে আপলোড করবো, কারণ লং ব্লগে হেয়ার কেয়ারটা মানে অলরেডি অনেকবার আমি দিয়ে করে ফেলেছি আর কি। আর এখন কিন্তু বাজে 9টা, আর হেয়ার কেয়ারটা করে ম্যাক্সিমাম আধ ঘন্টা রাখতে হবে। আর 12:30 কি 12:30 না, হ্যাঁ 1টা নাগাদ কিন্তু আমাদের ট্রেন হাওড়া থেকে, মোটামুটি 11:30টার মধ্যে কিন্তু আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো হাতে কিন্তু অনেক অল্প সময় আছে রেডি স্কোয়ার। সো চলো আমি চটপট করে হেয়ার কেয়ারটা করে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি, তো তোমরা সঙ্গে থাকো। আর একটা কথা বলে রাখি, যারা আমার ভীষণ ভালো ভালো রেডি স্কোয়ার ভালো সাবস্ক্রাইবার, তারা প্লিজ আমার হয়ে মুখ মানে অন্যের সাথে করতে যেও না, কারণ মানুষরা বলবে, ওটা ওদেরই কাজ। যদি মানুষরা না বলতো তাহলে তো কুকুর ছাগল বিড়াল এরা বলতো, মানুষরা তো বলবেই। তাই মানুষের মুখের ওপর উত্তর দেওয়ার দরকার নেই, কাজে করে দেখাও। ওই যে আমি তো সব জায়গায় উত্তর দিতে যাই না, আমাকে বিভিন্নজন অনেক রকম কমেন্টস করে, সেই কমেন্টের তুলনায় তোমরাই তাদেরকে শুনিয়ে দাও, কারণ তোমরা আমাকে ভালোবাসো, সেই জায়গাটা আমি পেয়েছি, তাই তোমরা আমার হয়ে এতটা বেশি করো। না পেলে হয়তো পেতাম, মানে না যদি তোমাদেরকে সেই জায়গাটা দিতাম তাহলে তো হয়তো এত ভালো একটা জায়গা তোমাদের থেকে কখনোই পেতাম না। তাই যে যেটা বলছো এক কান দিয়ে ঢোকাও, এক কান দিয়ে বার করে রাখো, আর ডোরিস ডায়েরিতে ফোকাস করো, কারণ ডোরিস ডায়েরি কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবে খুব তাড়াতাড়ি। সো চলো রিস্ক করে তোমরা সঙ্গে থাকো, আমি হেয়ার কেয়ারটা করে দেন তোমাদের সাথে কথা বলছি। একটা জিনিস দেখাই, দাঁড়া, দেখেছো আমাকে মাথায় প্লাস্টিক আটকে যেখানে আমি রান্না করছিলাম, আর এইগুলো নয়তো মানে পড়ছিল আর কি। দাঁড়া একটা জিনিস দেখাই, আমি করি জানে আমি করি, ওর হচ্ছে বাসন মাজার দায়িত্ব, আর আমার হচ্ছে রান্না করার। তো আমি পাস্তা বানিয়েছি। ট্রেনের খাবার আগের বার যেরকম ভাবে ঠকলাম তো ওরকম করে ঠকতে চাই না, কারণ আজকে বন্দে ভারত নয়। তো সেই জন্য পাস্তা বানিয়ে নিয়েছি, আর স্যান্ডউইচ উঠলে খেয়ে নেবো, কারণ 4টের সময় ডেস্টিনেশনে পৌঁছে যাব। তো পাস্তাটা একদম ঠিকঠাক আর কি। এখন তো ভাত খেয়ে যাবো, তো চলো আমি একদম রেডি হয়ে আসি, দেন তোমাদের সাথে কথা বলছি। তো এখন বাজে সকাল 12:30, সকাল না সরি দুপুর 12:30, আর আমরা এখন দাঁড়িয়ে আছি ডমিনোজের সামনে। আর আমাদের ট্রেন হচ্ছে কটায়? আমাদের ট্রেন হচ্ছে 50, মানে 12:50 হচ্ছে আমাদের ট্রেন। কি কথা বলা, তুমি কি বলবো, কথা বল। আর আমরা এখন ডমিনোজের সামনে দাঁড়িয়ে, আর আমরা অর্ডার দিয়ে দিয়েছি, এবার জানি না যে কতক্ষণে আসবে। আর আজকে ট্রেনটা আমরা মিস করবো কিনা সেটাও জানি না, কারণ ভীষণ খিদে পেয়েছে। আমি তো পাস্তা বানিয়ে নিয়ে এসেছি, তো তারপরও একটা লাঞ্চ থালি নিলাম, বিকজ ট্রেনে উঠে খাবো, তো লাঞ্চ মানে আমরা দূরের জার্নি, তারপরেও আমরা মানে আমাদের কোনো ভয় নেই যে ট্রেন মিস হয়ে যাবে কিছু, সব কিছু আমার দোষে না কিন্তু। কি পরে পরে আমার দোষে না কিন্তু, সব কিছু চাপার দোষে। বাজে মেবি 45 বা 48, আমাদের ট্রেন 50, আর জীবনে প্রথমবার ট্রেন দাঁড়িয়ে আছে, আর আমরা দেরি করে এসেছি। যাচ্ছে দৌড়ে দৌড়ে, হেঁটে হেঁটে, সরি। লোকাল ট্রেন একরকম, কিন্তু এক্সপ্রেস ট্রেন তাও আমাদের কোনো ভয় নেই, মানে লিটারালি চাপার তো কোনো ভয়ই নেই, মানে হচ্ছে আরে হ্যাঁ গ্যাস গ্যাস বেজাও দিয়ে ট্রেন দাঁড়িয়ে আছে। ফাইনালি আমরা আমাদের কম্পার্টমেন্টের সামনে উঠে কথা বলছি। প্রথমবার আমাদের ট্রেনটা পুরো টাইমে, পিছনে কি একজন আমাকে হাঁ করে দেখছেন, যাই হোক। তো ট্রেনটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন, আর দাঁড়াও একটা জিনিস দেখাই, মতন খেয়ে নিচ্ছে আমাকে, কারণ আমরা কেউ কিছু খেয়ে আসিনি, আর সব থেকে বড় কথা আমি পাস্তা বানিয়ে নিয়ে এসেছি। 4 ঘন্টার জার্নি, আর আমরা এখন সেই পরিমাণে পিৎজা লাভার হয়ে গেছি, কিন্তু এটা পিৎজা নয়, এটা পিৎজারই একটা রাইস কম্বো। আর আমরা সিটটা ভীষণ ভালো পেয়েছি, একদমই তাই। আরে এটা হচ্ছে ট্রেনের ইন্টারফেস, সবাই খুব বাজে খেতে হবে। শিট শিট শিট, দেখি পনির, কি পনির কিন্তু ভালো হবে। হাওড়া ক্রস করে গেছি, মানে ক্রস করছি আর কি, ঠুসেই যাচ্ছে। উফ উফ, প্রবলেমস হচ্ছে না একদম না, ক্রাশ করে আমার একটু পেট ভরে না। একদম যে যার জায়গায় বসে পড়েছি। এখন বাজে কটা বাজে হবে? এখন বাজে 1:09।
একটা নয়, আমাদের মোটামুটি নামতে নামতে 4:30-5টা ধরেই রাখো। সো আমি এখন এতক্ষণের জার্নিতে একটা বই পড়বো, সেটা হলো ওয়েস্টার্ন উপন্যাস মাসুদ আনোয়ারের লেখা বেপরোয়া। তো এটা আমি ফার্স্ট টাইম এখন পড়বো, ওয়েস্টার্ন উপন্যাস কিন্তু আমি ফার্স্ট টাইম রিড করব। আর বলে রাখি, আমি যে কান ধরে বইয়ের নামগুলো বলি, আমরা প্রত্যেকে জানি যে যারা আমাদের থেকে বড় হয়, মানে বড় হয়, সম্মানীয় হয়, লেখক লেখিকা, আমাদের বাবা মা, আমার মনে হয় প্রত্যেকের নাম ধরার আগে আমাদের কানে হাত দিয়ে বলা উচিত। কারণ আমরা যারা যারা ছোট থেকে কোনো কলাশিল্পের সাথে যুক্ত, যেমন নাচ গান আঁকা আবৃত্তি, এগুলোর সঙ্গে যখন যুক্ত, তখন আমাদের প্রথমে যখন সেশন স্টার্ট হয় তখনই আমাদের যে স্যার ম্যাম থাকে তারা আমাদেরকে বলে দেয় যে যখনই কোনো সম্মানীয় ব্যক্তি, লেখক কবিতা, কোনো টিচারের নাম যখন নেওয়া হয় তখন যেন কানে হাত ধরে বলা হয়। কারণ আমি তো সমস্ত নামের পাশে স্যার বা ম্যাম বসাতে পারবো না, তো সেই জন্য আমি তাকে অসম্মানও করতে পারবো না, তাই নাম মানে কানে হাত দিয়ে নামটা আমি বলি। অনেকেই বলে, আমিও বলি, তো তোমাদের জানার ভীষণ কৌতূহল ছিল তাই আমি বলে দিলাম। তো চলো আমি ওয়েস্টার্ন উপন্যাসটা পড়ি, বেপরোয়া রিভিউ জাস্ট অসাধারণ। তো চলো, ট্রেনে যেতে যেতে এরকম বসে বসে বই পড়ার একটা মজাই আলাদা। আর এই জায়গায় এখানেও কি করছে, আলাদাই মজা পেয়ে গেছে। ছাড়ার পর তো খুব মজাই ছিলাম যে কি হলো, C1 বুক করে এরকম B1-এর মতন ব্যাপার স্যাপার, ঠিক আছে। ও মা, টিটি এলো, টিটি এসে বলছে যে তোমাদের আপনাদের সিট C1-এ, এটা B1। তারপর টিটিওয়ালাটা ভালো ছিল, টিটি জেঠুটা এলো করেছে রে। টিটি কাকুটা বললো ঠিক আছে তোমরা এক্সট্রা পে করো, তাহলে তোমরা বসো। কিন্তু আর কি, আমরা এক্সট্রা পেমেন্ট করে আমরা যেখানে বসেছিলাম সেখানেই বসে আছি। এখনও অবধি 15-16 সিট নাম্বারের যারা রয়েছে প্যাসেঞ্জার তারা এখনও ওঠেনি। তার থেকে বড় কথা হচ্ছে যে আমাদের প্রচুর সিট, এইটা ওইটা 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 B1-এ 4-5টা সিট নিয়ে দুটো মানুষ যাতায়াত করছি। সো এখন আমাদের লাঞ্চে চলে এসে বিরিয়ানি। তো দেখাই বিরিয়ানিটা কেমন হতে চলেছে। ব্যাকেই দেখা দম বিরিয়ানির মতনই আমরা জিজ্ঞাসা করে নিয়েছিলাম, বললো ওদেরই নিজস্ব রেস্টুরেন্টের বিরিয়ানি, তো ভালোই হবে। তুমি টেস্ট করি একটু, মজা সত্যি। বন্দে ভারতের ট্রেন জার্নি থেকে এই ট্রেন জার্নিটা বেশি ভালো লাগছে, আমি জানি না কেন, মানে ভীষণ কমফোর্টেবল লাগছে। আর বন্দে ভারতের ওয়াশরুমটা খুব ভালো লেগেছিলো। তো এখন আমরা মেদিনীপুর পৌঁছাবো। মেদিনীপুর পৌঁছতে এখনও 10 to 15 মিনিটস, দেন তারপর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। তোমাদের সবটাই বলবো আজকের ব্লগে, তো তোমরা সঙ্গে থাকো। বিরিয়ানি টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, আর বিরিয়ানিটা কিন্তু রেস্টুরেন্টের ছিল, মানে ট্রেনে যারা খাবার বুক করছিল তাদেরকে আমরা বলেছিলাম যে ট্রেনের বিরিয়ানি তো খুব একটা ভালো হয় না, দিয়ে বললো যে না এটা ভালো হবে, কারণ এটা আমরা রেস্টুরেন্ট থেকে আনাই। তো যাই হোক, আর দেখো আমার হেয়ারটা, দেখো হেয়ারটা কত সুন্দর লাগছে আমার একদম। যাই হোক, তো চলো ডিডি স্কোয়ার আমরা পৌঁছোই স্টেশনে, দেন তোমাদের সাথে কথা বলছি। কারণ আমি এখন একটু ন্যাপ নেব, কারণ কিছুদিন হলো আমার ভীষণ বাজেভাবে একটা বাঁদিকের বুকে পেন হচ্ছে, আমি জানি না কেন। তো আমার মনে হয় যে একটু শুই, কারণ পরপর তাড়াহুড়ো আছে এখন। তো চলো কথা বলছি স্টেশনে নেমে। আর আমরা নামবো, আর দুটো স্টেশন, আর আমরা দুজন মিলেই ঘুমিয়ে পড়েছিলাম, আমরা শুয়েছি। দেখো মানে এতগুলো সিট থাকতে আমাদের, তাও আমরা এরকম করে শুয়েছি। আমরা গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, আমরা ভীষণ ভালো গল্প করছিলাম আজকে। তো আমরা দুটো স্টেশন পর নামবো। আমাদের ডেস্টিনেশনটা কোথায় সেটা স্টেশনে নেমেই বলি তোমাদের, ভালো লাগবে আর কি, তোমাদের শুনেও ভীষণ ভালো লাগবে। হয়তো এখানেও আমরা যেখানে যাচ্ছি সেখানেও হয়তো আমাদের কোনো ডিডি স্কোয়ার থাকলেই থাকতে পারো। উলি বাবা, এই দেখো, উলি বাবা। তো ফাইনালি আমরা 4 ঘন্টা ট্রাভেল করে এখন আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। তো আমরা কোথায় এসেছি? আমরা এসেছি বিষ্ণুপুর। আমরা মাটির পুতুল কিনতে এসেছি। বিষ্ণুপুরে তো মাটির পুতুল বিখ্যাত, তো আমরা বিষ্ণুপুরে মাটির পুতুল কিনতে এসেছি। আর ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে। আমাকে একটা ভারী ব্যাগ চাপিয়ে দিয়েছে। আমাকে ভালো লাগছে দেখতে, জীবনে প্রথমবার আমার নিজেকে দেখে খুব ভালো লাগছে।
আজ আলাদাই একটা ভদ্র ইনোসেন্ট ফেসে বিলং করছি। এদিকে আয়, কি সুন্দর আসছে দেখ, এদিকে এদিকে। তো এখান থেকে আমরা এখন যাব আমাদের রিসর্টে। নিজে কোনো কিছু করে না, সব আমাকে দিয়ে টানা করায়, নিজে একা একা যায়। একদমই এরকম কোনো ব্যাপার না, আমি টেনে টেনে নিয়ে এসেছি, এখন বেশি নাম কামাচ্ছে এইসব বলে। তো যাই হোক, আই গেস এই রেড কার্ডটা হচ্ছে আমাদের। এখান থেকে যেতে এখন লাগবে মোটামুটি 25 থেকে 30 মিনিট। হ্যাঁ, ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে, তাকাও দেখি একটু। এরকম করে একটা ভিডিও। জয়পুরে এন্টার করে গেছি, মানে এই জায়গাটার নাম হচ্ছে জয়পুর, আর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে জয়পুর ফরেস্টের কাছে একটা সুন্দর একটা রিসর্ট। সেটা তো তোমাদেরকে গিয়ে বলছি যে কোন রিসর্ট, কপিরাইট পড়বে তো ব্যাং। তো আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। তো কোথায় আসলাম, এই কোথায় এসেছি টিঙ্কা চিকা। আরে বলো। আমরা এখন আছি বিষ্ণুপুরের কাছে, জয়পুর নামক একটা জায়গায়, আর রিসর্টটার নাম হচ্ছে বনফুল। আর তোমরা যারা যারা আমার ডোরিস ডায়েরিতে অনেক দিন ধরে আছো তারা জানো যে আমি বিভিন্ন রিসর্ট এক্সপ্লোর করতে ভীষণ ভালোবাসি, আর তোমাদেরকে শর্টসের মাধ্যমে, লং ব্লগের মাধ্যমে দেখাই। তো চলো আমরা আমাদের রুমে যাই, দেন তোমাদের সাথে কথা বলছি। আর এখানে আজকে একটা ওয়েডিং ছিল, সেজন্য প্রচুর লোকজন আছে। তো ঠিক আছে, ফ্রেশ হয়ে দেন আসছি। ঢুকলাম, একবার ওয়াশরুম গেলাম, দিয়ে বেরিয়ে পড়লাম। পরিবেশটা দেখো অসাধারণ। কালকে তো ব্লগে তোমাদের পুরো রিসর্ট যা যা এখানে আছে, কটেজ রুম, ট্রি হাউস যা যা আছে সবটাই দেখাবো। আর এখানকার হসপিটালিটিটাও কিন্তু ভীষণ সুন্দর, কারণ আমরা রুমে ঢুকতে না ঢুকতে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল। বাট যেহেতু আমরা ভিডিও টেক নেব, তো সেই জন্য আমরা বললাম যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা আরেকবার দিন, আমরা টেক নেব। তো দাঁড়াও দেখাই তোমাদের। ভাবছিলাম যে তোমাদেরকে ঘুরে দেখাবো, তারপর শুনি আমাকে বললো যে এই ব্লগে যদি সমস্তটা ঘুরে দেখিয়ে দাও তাহলে নেক্সট ব্লগে কি কন্টিনিউ করবে। এটাও একটা ঠিক কথা। এখান থেকে জানো, এখান থেকে আরামবাগ মাত্র কারে 1 ঘন্টার। আমি আরামবাগে তো প্রায়ই আসি। তো এবার আমি আমার রুমে যাব, কারণ আমার হেলথ ড্রিঙ্ক খাবার সময় চলে এসছে। আর আমরা স্ন্যাক্সে এখন অর্ডার করেছি চিকেন ললিপপ আর একটা কফি উইথ সুগার। সো চলো রুমে যাই, একটু ফ্রেশ হয়ে নিই, দেন তারপর একটু ঘোরাঘুরি করবো, তারপর রেস্ট নেবো, কারণ আজকে অনেক কাজ করতে হবে, প্রচুর এডিটস রয়েছে, সেগুলো সমস্ত কিছু করবো। দেন কাল থেকে আবার নতুন ওয়ার্ক শুরু। সো চলো রুমে যাই, দেন কথা বলছি। আর যা যা রুম আছে সেগুলো নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। দেখো এই যে রুমটা দেখছো না, এইটা হলো কটেজ। এই রুমটা হচ্ছে ট্রি হাউস। আরও বিভিন্ন রুম আছে, সবটা দেখাবো। বাট আমরা এখন যেই রুমে আছি সেই রুমটা হচ্ছে মাটির আর কি। তো চলো ভেতরে যাই, কিছুক্ষণ পর তোমাদের সাথে কথা বলবো। তোমরা তো জানো যে আমি এখন কতটা নিজের শরীরের প্রতি কেয়ার করি। তো আমি এনশিওর নিয়ে এসেছি, যে কদিন থাকবো তো গুনে গুনে এখানে 22 চামচ এনশিওর আছে। আর আমি যেহেতু মানে বড় কাপের 1 কাপ 3 চামচ দিয়ে এনশিওর খাই, বাট এখানে বড় কাপ নেই, এখানে এই জন্য 2টো ছোটো ছোটো কাপ নিয়েছি, এর মধ্যে 2টো কাপেতে খাবো। তো সেই জন্য কী করছি, এইখানে আমি মোটামুটি 1.5 চামচ মতন নিচ্ছি, আর এখানে 1.5 চামচ মতন নিচ্ছি, মানে 3 চামচ। দেখাই দাঁড়াও, মানে 2 চামচ মতনই নিচ্ছি, 1.5 চামচ আর নিলাম না। টাইম মতো এনশিওরটা খেতে হয়, আর আজকে টাইমের বাইরেই বেরিয়ে গেছি। আর সমস্ত রিসর্টেই তো হট ফ্ল্যাক্স থাকে, কেটলি থাকে, তো একদম উষ্ণ উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। এখন মানে এই কেটলিগুলো এখন কাজে লাগছে বলো ভাই, এতদিন তো এগুলো পরেই থাকতো, আমরা ইউজই করতাম না। দিয়ে ভালো করে গুলে নেব। আর এনশিওর খাওয়ার একটা নিয়ম আছে, একদম পুরোপুরি গরম জলে খাওয়া যায় না, একদম উষ্ণ, মানে জাস্ট একটু ফুটবে তখনই তোমার কি বলে নামিয়ে নিতে হয়। আর আমি ভ্যানিলা ফ্লেভারের এনশিওরটা খাই, মানে আমার যে ডায়েটিশিয়ান সে আমাকে বলেছিল যে আগে একটু এনশিওর খেয়ে দেখবে, যদি ভালো লাগে তাহলেই কন্টিনিউ করো। বাট ট্রাস্ট মি, আমার হরলিক্স, ছাতু, বর্নভিটার থেকে এনশিওরটা খুব ভালো লেগেছে। বাট সুনির কিন্তু এনশিওর ভালো লাগে। তো ভালো লেগেছে? ভালো লেগেছে? আমাকে যে বললি ভালো লাগেনি? না ভালো। এই যে এখানে জুতোটা দেখো, আমাদের একদম সেম সেম জুতো, শুধু পাটা আমারটা ছোট, ওরটা বড়, মানে আমারটা লক্ষ্মী ঠাকুরের পা আর ওর কার্তিক ঠাকুরের পা। তা চলে এসেছে আমাদের আরেকটা খাবার, চিকেন ললিপপ আর কফি। এটা ওর মানে
আর আমার এনশিওর। তো এগুলো খাওয়া দাওয়া করে নিই চটপট করে, দেন আমাদের কাজ আছে অনেক কিছু, সেগুলো করে নিই, তারপর তোমাদের সাথে বকবক করছি, অনেকক্ষণ ধরে বকবক করবো, প্রমিস। কি হয়েছে? কি হয়েছে শুনি? কিছু হয়নি। দেখি দেখি। আমি করব না। কি কি করবে না? ভিডিও। দেখি কি হয়েছে? কিছু হয়নি। কাঁদু কেন? কাঁদু কেন? সরো। কাঁদু কেন? সরে যাও। কাঁদু কেন? সরো এখান থেকে। কাঁদু কেন? দেখি। আর কি লাগে? কাঁদু কেন? সরবে। আমি তাহলে নেবো, তাকে অ্যাডাপ্ট করবো? করো না। করে নেবো অ্যাডাপ্ট। অনেকক্ষণ ধরে সকালবেলা তোমাদেরকে বললাম যে যে আমাকে বলেছিল যে দিদি আমাকে প্লিজ অ্যাডাপ্ট নাও, দিয়ে আজকে ওকে বললাম যে তাহলে আমি ওই বনুটাকে অ্যাডাপ্ট নিয়ে নিই, ওকে আমি বারু গারু খাওয়াবো। দাঁড়াও 1 মিনিট। কি কি হয়েছে? কিছু হয়নি। কেন? আমার কিছুই হয় না। নেবো বনুটাকে অ্যাডাপ্ট, কেপসিতে নিয়ে যাবো, সবাইকে নাও, বারু গারু আমাকে বাদ দিয়ে। ডমিনোজে নিয়ে যাবো। ভাড় মে যাও। ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, যে যে অ্যাডাপ্ট হতে চাও আমার কাছে, সে আমার কাছে অ্যাডাপ্ট হতে পারো, আমি তাদেরকে অ্যাডাপ্ট নেব। যে যে থাকতে চাও সারাদিন আমার কাছে এসে, আমি তাদেরকে ডমিনোজে নিয়ে যাব, তারপর শনিকে যেরকম ভালোবাসি, যেরকম মাথায় হাত বুলিয়ে দিই, কোলে নিই, ওরকম সে তাকেও করব। যদি এরকম কেউ ইন্টারেস্টেড, না জানি সবাই ইন্টারেস্টেড, যদি থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দিয়ে দেবো, বা আমাকে মেল করতে পারো যে আমি ইন্টারেস্টেড অ্যাডাপ্ট হতে, আর যেই বোনটা আমাকে বলেছো তাকেও আমি অ্যাডাপ্ট নেব। তুমি সরবে। নেব, হ্যাঁ কি না? নাও, তুমি সবাইকে নাও। সবাইকে নেব। ক্যামেরাটা অফ করার পর কাঁদবে না তো? এখনো বলছি, কি করব বলো? ওদেরকে বলো যে কাউকে অ্যাডাপ্ট করতে দেবো না, ওদেরকে বলো যেটা বলছিলে। ওরা ভালো করেই জানে আমি কি বলবো, তাই আমার বলার কোনো দরকার নেই। কি হয়েছে? তুমি সরো ওখান থেকে, সরে যাও। নিয়ে নেবো তাহলে বোনটাকে অ্যাডাপ্ট। সরবে। নিয়ে নি তাহলে। নাও না। শিওর? হ্যাঁ। ঠিক তো? কাঁদো করবে না তো? না। শিওর তো? আমি কিন্তু ফোন রাখার পর সরো। ওই আমাদেরকে ডাবল বেড দিয়েছে, ওই একটা বেড দিয়েছে, তাহলে ওখানে আমি ঘুমাবো আজকে। তাই? তাহলে তো এখন আমরা ওকে দিয়ে নিজের মাথা টিপিয়ে নিও। কি সবাই আমার মাথা টিপে দেবে যেই আসবে। আমাদের অনেকক্ষণ ধরে এই বিষয় নিয়ে খুব কান্নাকাটি করছিল। আমি ভাবছিলাম যে ব্লগ বানাবো না, কিন্তু এত 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 ইনোসেন্ট একটা ফেসু করেছে, তখন ভাবলাম যে একটু ব্লগও বানাই, ব্লগও বানিয়ে দেখাই। দ্যাট ওরা মিম বানাক এগুলো দিয়ে, তো যাই সবাইকে হোক, দেখাই আমি শুয়োরের মতন কাঁদছি। শুয়োর কাঁদে নাকি? ভালো যাও। গুকুচ্ছে না, চলে এসো। এখনো ভালো বলছি, কিন্তু আমি কাউকে তাহলে অ্যাডাপ্ট নেবো না। নাও গা, এদিকে চলে এসো, বাংলাদেশ চলে যাও। এদিকে। সবাই তোমাকে নেওয়ার জন্য অনেক ইয়ে আছে, কি আছে? ইন্টারেস্টেড কি আছে? তোমাকে নেওয়ার জন্য। কারা? এমনি তো প্রতিদিন মেলে হাজার লোকজন মেল পত্র বলছি, প্রেমপত্র পাঠায়। চলে এসো, আমি কাউকে অ্যাডাপ্ট নেবো না। ওরা জানে না। তুমি চলে এসো, চলে এসো আমি কোথাও যাবো না। আমার কাছে এসো, না। চলে এসো। ওই বুনটাকে বলে যাও। বুনুটাকে বলবো? বুনু, আমি একটা ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো। আমাকে ব্লক করে সব জায়গা থেকে যাকে খুশি দত্তক নাও, ঠিক আছে? সরে যাও। দেখেছো আমার সাথে এরকম বাজে ব্যবহার করছে, তারপর আমি কিভাবে ওকে বলি? কোনো বাজে ব্যবহার করিনি। তখন কাদু করছিলে কেন? তা তুমি সেটাকে ভিডিও করেছো। এখন কেউ কেউ তো বললো ভিউজের জন্য ভিডিও করেছি, না আমি ফানি মোমেন্টটাকে ক্যাপচার করতে চাইছিলাম, কেউ কেউ বললো ভিউজের জন্য ভিডিও করেছি। নিকুচি করেছে ওদের। কি হয়েছে? মুখটা এদিক থেকে ভালো লাগছে না, ভালো লাগছে।
আত পাগল একটা। সরে যাও তুমি। আসো, চলে এসো, আমি কাউকে আর নেবো না, চলে এসো। কে আসে, কে আসে, কে আসে, কে আসে, কে আসে, কে আসে? আসো 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 শুয়োর নাকি আমি? আসো। পিগির মতো ডাকছে। ও ও কে আসে, আমি নড়তে পারছি না। কে আসে, কে আসে, কে আসে, কে আসে? ওলি বাবা, আমার ছোট বাচ্চা আসে, আমার সোনা বাচ্চা আসে, তাই তো? তাহলে কি হয়েছে বলে দাও ওদেরকে। কোনো অ্যাডপ্ট নেওয়া হবে না। আর আর কি? আর কিছু না? এই সকাল সকাল প্রেমপত্র পাঠাবে না তোমরা। তোমাকে যেদিন দেখেছি আমি, কি তোমাকে দেখার পর থেকে নিজেকে আর দেখছি না। নিজেকে দেখো আয়নায়। ব্যাং। আমাকে তো কেউ কিছু পাঠায় না। তুই কি হিংসা করছিস আমাকে পাঠায় বলে? না, সবাই জানে তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই আমাকে কেউ ভালোবাসতে আসে না। তোরা কি জানে না আমি তোমাকে প্রচুর ভালোবাসি? তাহলে ওরা কেন তোমাকে প্রেমপত্র পাঠাচ্ছে বুঝতে ওরা পারছি আমাকে না। ভালোবাসে। প্রেমপত্র পাঠাবে কেন? ভালোবাসে বলেই পাঠাচ্ছে। ভালো। তাহলে কি কাউকে অ্যাডাপ্ট নেবো না? না। তুমি থাকবে শুধু? হুম তোমাকেই বারো গরু খাওয়াবো? হুম আর কাউকে না তো? না। তাহলে চলে এসো, বলে চলে এসো। ঠিক আছে, শুনে নিয়েছো, আমার বাছুরটা বলে দিয়েছে। তুমি কি? আমি শুয়োর, আমি গরু। শিব ঠাকুরের নন্দী। এখন বাজে 10:30 আর এই মুরব্বিটা রাতে তুমি আমারই সাথে, আলো আধারে হাত রাখো যে হাতে। ইগনোর হার, আমার কথা শোনো। আজকে পুরো ভিডিওটায় আজকে এই পুরো ভিডিওটায় মানে আমি করেছি পুরো ভিডিওটা, তার মানে এই ভিডিওটা থেকে যত টাকা উঠবে সব আমার। এমনি আমার যত টাকা ওঠে আমি তোর পেছনেই খরচা করি। ভগবান হ্যাঁ কাহারে তু। রাখ না ওখানে, রাখ, তো গল্প করেই বলে আর কি করছিলাম? গল্প করবো, একটু গল্প করে রাখ, মন দেবো না আমি। খাই দে তো। এখন লাঞ্চে, সরি লাঞ্চ ডাস্টবিনটা প্লিজ এখানে রাখ, ওই যে অ্যাস্ট্রেতে ঢুকিয়ে রাখ। এখন ডিনারে রয়েছে ভাত, আলু ভাজা, ডাল, একটা তরকারি আর চিকেন, দই আর আমার জন্য চিকেন স্যুপ, চিকেন ক্লিয়ার স্যুপ। কি খায় জানি না, কোনো না আছে টেস্ট না। এই যে মুখটা দেখছো একদম পিম্পল ছাড়া, এত গ্ল্যামার দেয়, এত সুন্দর। অ্যাকচুয়ালি তো মনটা ভালো, তার জন্য গ্ল্যামার দেয়। আমারও মন ভালো, অতটাও নয় যতটা সবাই ভাবে। ওরা শুধু তোমাকে নিয়েই কি ঢং একটা করে। হিংসে হচ্ছে, একবার দেখো শুধু ওদের কি ঢং একটা। উফ, এই দুনিয়াতে তুমিই সুন্দরী। সুন্দরটা বড় কথা না, ভালো মন। আমারও তো ভালো মন। আচ্ছা, তোমরা কটা নাগাদ ডিনার করো আমাকে জানিও তো একটু। কেন, তুমি কি করবে জানো? আর তোমরা কি প্রতিদিন স্নান করো আমাকে জানিও। গরমকালে কি স্নান করাটা স্কিপ করো সেটাও আমাকে জানিও। আমি প্রতিদিনই করি। আমার সাথে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, আমি তো কিছু জিজ্ঞাসা করেছি না, এসবই বলবে, মানে আমি ভুলভাল কথা, মানে আমি ভালো কথা তো জীবনেও বলতে পারবে না। বলেছি ওকে কিছু বলিনি। আর অ্যাকচুয়ালি একটা ফ্যাটা কথা বলি, যখন আমরা আমি যখন প্রথম ব্লগ বানাতাম, আমি ভাবছি কি বানাবো। এখনো ধরো ক্যামেরাটা অন করে বকবক করছি, মানে আমরা দুজনেই বকবক করছি, মানে এখন কিন্তু আমাদের সাথে কেউ নেই। আর যখন তোমরা দেখবে তখন তোমরা আমাদের কথাগুলো শুনতে পারবে। যাই হোক, না আলু ভাজা হয়ে গেছে, খাও না, আমি কেজি তো আলু। আমাকে তো বাপের জন্মে কবে লাস্ট খাইয়েছে মনে পড়ছে না আমার। ফালতু কথা বলিস না তো, পুরনো হয়ে গেছি এখন, তাই আমাকে খাইয়ে দেয় না। ওই জন্য
জামা কিনে দিচ্ছি। আরে ওটা তো থাকবেই। রান্না করেছি, বললাম না একটা কথা, আমার মা ব্লগটা দেখবে। কি? পাস্তা। হ্যাঁ, পাস্তা কি বানিয়ে এনেছি, খাওয়াই তো হয়নি এখন। হ্যাঁ, এবার আমার খুব পরিচিত একজন রয়েছে, ভীষণ ক্লোজ একটা মেয়ে আর কি। ও মোটামুটি গরমকালে 2-3 দিন স্নান করা স্কিপ করে দেয়। এবার ওই জন্য জিজ্ঞাসা করছি, তোমরা কি গরমকালেও স্নান করো নাকি স্নান করাটা তার মতন স্কিপ করে দাও? খেলবো না কিন্তু। আমি কি ওকে কিছু বলেছি? কিছু তো বলা হয়নি ওকে। ঝোলটা মাখ না, তোর এই ব্যাঙের মতন খাবার আমার ভালো লাগে না। যে 2-3 জন আমার উপর ক্রাশ করলো তারা আবার ক্রাশ খাবে না। ভালো হবে। ডাল দিয়ে মাংস দিয়ে খাওয়াচ্ছে, ঝোল দিয়ে ঝাল ঝাল করে মেখে খাওয়া। অ্যাপেন্ডিক্সটা এই জন্যই হয়েছিল। গল ব্লাডারও হবে। আই হ্যাভ নো প্রবলেম, অ্যাটলিস্ট তুই যাবি ঠসো, দেখতে। চুপ করো। তুমিও যাবে না, আমিও যাবো না। আমার ডিডি স্কোয়াডরা আসবে ঘরে, হাতে ফুলের একটা ফুল টুল নিয়ে ফালতু চকলেট। শোনো, তুই বড়দের গায়ে হাত দিচ্ছিস, পাপ লাগবে, পাপ। সামনে পরীক্ষা না, 0 পাবি, 0। তুই যেটা বলছিলাম, এরকম কি গরমকালে স্নান করাটা স্কিপ করে দেওয়া যায়? স্কিপ করে দেওয়া যায়? ওই যে টিকটিকি ডাকলো যায়। আমি পারি না বাবা, আমি তো সারাদিন স্নান না করি, আমি রাতে গিয়ে করে আসি। আমি ওরা 4টার সময় স্নান করি। তোকে তো কিছু বলাই হয়নি, তুই কেন কথা বলছিস? আমি বলছি কেন? তো খাবারের টেস্ট কিন্তু ভীষণ সুন্দর। আর কালকের ব্লগটা একটু অন্যরকম হবে। আর প্লাস আমরা ঠিক করেছি যে বিষ্ণুপুরে একটু সাইট সিন করবো, দেখা যাক সেটা কবে করি, কারণ কালকের দিনটা আমরা পুরোটাই আছি না, কালকে পরশু দিনও পুরোটা আছি। 9 তারিখে ব্যাক করবো যদি মনে হয়। আমরা এত ভালো ইনফ্লুয়েন্সারু যে আমাদেরকে সবাই রেখে দেয় 1-2 দিন করে। না বলো, কিছু বলো না। লুলু, তুমি লুলু, তুমি এবার লুলু 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 লুলু। तेरे साथ हर पल रहूं, यही आरज़ू है मेरी। থাক, তোমার মা দেখবে ব্লগটা। কুকুর তুই, কুত্তা, ঘু ঘু। খাও। বলছি তোমার মা দেখবে ব্লগটা? আমার মা দেখেনি ওদিন ব্লগ। না না, তুই ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে গিফট দিচ্ছিস, আমার মা দেখেনি ব্লগটা। খাও। মা আবার ছাদে গিয়ে দেখছে ও কি সাজাচ্ছে, বলছে হ্যাঁ হ্যাঁ সাদা সাদা। আমার মা আবার বলছে যাস না যাস না। বলি এবার, আগের দিনের চ্যালেঞ্জ ব্লগটা তোমরা ভীষণ 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 ভালোবাসা দিয়েছো। কিন্তু ইদানিং দেখছি আগে যেরকম ব্লগ দেখতে, এখন ইদানিং অনেকে ব্লগ দেখছো না, বা আগে যে ভিউজটা হতো সেই ভিউজটা দিনের দিন হচ্ছে না, হচ্ছে 4 থেকে 5 দিন পর গিয়ে। কেন এরকম হচ্ছে জানি না, বাট তাই মানে এই না আমি ব্লগ বানানো ছেড়ে দেবো, কখনোই নয় আর কি। তো আমি তো আছি বনলতা রিসর্টে, যেটা আরামবাগ থেকে ভীষণই কাছে, 1 ঘন্টা মাত্র। বনফুল, বনফুল ভীষণই কাছে, আরামবাগ থেকে ভীষণই কাছে। তোমরা কারা কারা বনফুল রিসর্টে এসছো অবশ্যই কমেন্টস করে জানিও, আর কারা কারা আসবে সেটাও জানিও, কারণ কাল যখন রিসর্টটা ঘুরে দেখাবো তখন বুঝতে পারবে রিসর্টটা ভীষণই সুন্দর। সমস্ত রিসর্টই সুন্দর হয়, কারণ আমরা সুন্দর থাকে না, অ্যাকচুয়ালি রিসর্ট সুন্দর থাকে না, আমি আসি তাই রিসর্টটা সুন্দর হয়ে যায় আর কি। কি বাজে একটা কথা। বাবা কেন আলু ভাজাটা মাখ না, মদন মুখ। পারছি না এত জিনিস করতে। এটা কি? এটা এটা পোস্ত বাই মাখ, আই লাভ পোস্ত। তুমি খাও কি হাত দিয়ে? না তুই খাস না পোস্ত? না, আবার ঘটি নাকি পোস্ত খায়? খাও, আসো। আবার লেবু মেখেছিস। আই লাভ লেবু। আই হেট, ভালো লাগে না লেবু দিয়ে খেতে, কেমন টক টক লাগে। তো এখন আমরা ঘুমাবো মোটেই নয়, কারণ কি, কারণ ও একটা চাকরি পেয়েছে রিসর্টে এসে, রিসর্ট পাহারা দিতে হবে।
ফালতু কথা বলছে, কত কাজের কথা তো বলছে না। কি কাজের কথা বলবো তোর সাথে? আর আমার নামে জীবনেও ভালো কথা বলে না। হ্যাঁ, যাকে দত্তক নেবে তার নামে হয়তো ভালো কথা বললেও বলতে পারে। দত্তক নেবো না। না, আমার কোনো আপত্তি নেই। বনু চলে এসো তুমি, হ্যাঁ আমি ডিসক্রিপশনে অ্যাড্রেস দিয়ে দেবো, হাত দিয়ে খাও। নেবো না, খাই দেবো ভাই। মন দিয়ে যাও তুমি, মন নিয়ে যাও। যাই হোক, ও আমাকে খাই দিচ্ছে বলে খেতে খেতে অনেকটা কথা বলতে পারলাম। আজ কিন্তু পুরো কাঁসার থালা বাটিতে খেতে দিয়েছে, একটা ঘরোয়া ঘরোয়া ব্যাপার আছে। কালকে মনে আরো বেশি ঘরোয়া থাকবে, কালকে উঠতে হবে অনেক তাড়াতাড়ি। আর জানো একটা বিষয়, কাল থেকে আমার যত সিরিজ আছে সব সিরিজ কিন্তু শাড়ি সিরিজ, মানে আমি পুরো শাড়ি পরবো, পুরো প্রমোশনটা ঘোরাঘুরিটা সবটাই শাড়ি পরে করবো আর কি। যাই হোক, তো জরুরি স্কোয়াড আজকের জন্য এইটুকু। আর আজকে আমি প্রচুর বাদ বকেছি আমার ব্লগে, যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে সরি চাইবো না, আর যদি কারোর ভালো লেগে থাকে তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হবে কালকের পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী এপিসোডে, বনফুলের পরবর্তী এপিসোডে দেখা হবে। তো আজকের জন্য এইটুকু। সবাই ভীষণ 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 ভালো থাকো। আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও, আর যাদের ভালো লাগেনি তারাও কমেন্টস করো। বাই, টেক কেয়ার অফ ইউরসেলফ, গুড নাইট।